গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিলসহ পুনরায় ভোট গ্রহণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মিছিল করেছে জামায়াত। শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে জামায়াত নেতারা জানান, দুটি আসনের উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতি পুনর্জন্ম হয়েছে। তাই অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা আমাদেরকে 96 এর মাগুরার নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেয়। আবার ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তাদের চরিত্র কিন্তু আওয়ামী লীগের চরিত্র থেকে অনেক বেশি ভয়াবহ। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে, জালিয়াতি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বগুড়া ও শেরপুর আসন দুটিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনের পুনর্নির্বাচন দাবি করছি। জনগণের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে অভিযোগ করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো সুযোগ নেই। ইঞ্জিনিয়ারিং হলো সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। এ সময় গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। এদিন সকালে গাজীপুরের তামিরুল মিল্লাত মাদ্রাসা মাঠে জামায়াতের টঙ্গী শাখার কর্মী সম্মেলনেও গোলাম পরোয়ার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। ফ্যাসিবাদী শাসনের দিকেই যে এই সরকার ধাবিত হচ্ছে সেটা পরিষ্কার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।